নমস্কার বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই আমার আজকের ব্লগে। আজ বুধবার, আজ এসছি মাছ কিনতে। তো মাছ ভাবছিলাম যে কী কী নেব না নেব, সেই চিন্তা করতে করতে কিন্তু পাবদা মাছ নিয়ে নিচ্ছি। এখানে মোটামুটি 1.5 কেজি মতো পাবদা আছে। ঠিক আছে, তো পাবদাটা নেওয়া হয়ে গেছে। ও কিন্তু কাটছে দাদাটা। আমরা কিন্তু মানে বেসিক্যালি এখান থেকেই মাছটা নিয়ে যাই, অন্য দোকানে যাই না। আগে যেতাম তো অনেক ঠকে যেতাম, তার জন্য কিন্তু এর দোকান থেকেই নিই। ওখানে মাছগুলো খুব সুন্দর, আর এখান থেকে নিয়ে নেবো। সেই যে দেশি ডিমগুলো খাচ্ছিলাম, দেশি মুরগির ডিমগুলো, ওই মুরগির ডিমটা কিন্তু এখান থেকে নেওয়া হয়েছিল। তো এখানে খুব সুন্দর একটা ডিম পাওয়া গেছে, মানে বেশ বড় বড় সাইজের। তো ওই ডিমগুলোই কিন্তু নিয়ে আসা হয়েছে। আর এখানে সমস্ত সবজি দিয়ে আমি কিন্তু আজকে খিচুড়ি চাপাবো। তো খিচুড়িটা আজকে হবে আর কি। তো আজকে মেনুতে হচ্ছে খিচুড়ি আর পাবদা মাছ। পাবদা মাছটা আবার শুকনো ভালো লাগে না, আর জন্য পাবদা মাছটাকে আমি কিন্তু সর্ষে বাটা দিয়ে একটু করবো, মানে একটু বলতে পারো সর্ষে পাবদা করবো আর কি। তো এমনি প্লেন পাবদা না, ভাজাটা কখনো খেয়ে দেখো, কখনো ভালো লাগে না খেতে। যাই হোক, সমস্ত সবজি কিন্তু এখানে ভাজা চলছে। আর এখানে কিন্তু জল চাপিয়ে দিয়েছি, মানে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ মাছটা নিয়ে আস্তে আস্তে অনেকটাই বেশ লেট হয়ে গেছে। আর মানে খিচুড়ি হতে হতে মোটামুটি তখন মেয়ে কিন্তু চলে এসছে, মানে তখন নেমে গেছে মেয়ে। ঠিক আছে, তো এই যে দেখতে পাচ্ছ আমার মেয়ে এখন নেমে গেছে, ভেতরে খিচুড়ি চাপিয়ে দিয়েছি। আর এদিকে মেয়ে কিন্তু নেমে গেছে, আর আমি এখন কিন্তু এখানে জামা কাপড় সমস্ত যেগুলো কাঁচা হয়েছে সেগুলো মেলতে এসেছি। বাইরে এসে দেখি বাইরে প্রচণ্ড মানে শিউলি ফুলের শুকনো শিউলি ফুল পড়ে আছে। আর এখানে দেখাই, এখানে তোমার দেখো এখানে কত আলু গাছ লাগিয়েছি। সব আলু গাছগুলো সেই দেখাচ্ছিলাম কিছুদিন আগে, প্লাস্টিকের ফ্রিজের মধ্যে থেকে আলু গাছের পোং বেরিয়ে গেছিলো, তো গাছ বেরিয়ে গেছিলো আর কি। তো সেই গাছগুলো কিন্তু এখানে এটা হাজব্যান্ডের পুরোনো ডিগিটার মধ্যে মাটি ধরে লাগিয়ে দিয়েছি। আর মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, ওকে রেডিও করে দিয়ে জামা প্যান্ট মানে উলিকটা জামা প্যান্টটা পরে দিয়েছিলাম। উনি সেই মাথায় চং উঠলে যা হয় আর কি, হাতে মোজা পায়ে মোজা পরে বসে আছে। যাই হোক, ও এখন পরে সব বসে থাকুক। ঠিক আছে, কিছুক্ষণ খেলবে, তারপর নিজে গরম লাগবে তখন বার করে দেবে। তো পাবদা মাছগুলো কিন্তু ধোয়া হয়ে গেছে। তো এখন আপাতত 3টে পাবদা আমি কিন্তু আজকের জন্য নিয়ে নেবো। তো সেটাই আমি দেখছিলাম যে কোন পিসটা নেবো আর কি। আর যে পিসগুলো বড়ো সেই পিসগুলোই আজকে নেবো, তারপরে কালকের জন্য কালকের পিস নেবো। ঠিক আছে, তো এখানে পাবদা মাছের পিসগুলো বেছে নিচ্ছি, তারপরে কিন্তু পাবদা মাছটা ভেজে নেবো। কারণ আমার কিন্তু খিচুড়িটা হয়ে গেছে, তো খিচুড়িটা দিয়ে দেবো খেতে মেয়েকে, আর পাবদা মাছ ভাজা হতে আর কি। তো এদিকে পাবদা মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর ওই খিচুড়ি কিন্তু আমার কমপ্লিট। খিচুড়ি দেখাবো একটু পরে যে খিচুড়িটা কীরকম দেখতে হয়েছে। আর এটা হয়ে গেলে কিন্তু দুটো একসাথে দিয়ে দেবো খেতে হাজব্যান্ডকে আর মেয়েকে, কারণ হাজব্যান্ডেরও খাওয়া হয়নি, তো আমিও বসবো আর কি। এই যে দেখো খিচুড়ি কিন্তু হয়ে গেছে, অলমোস্ট না কিন্তু হয়ে গেছে খিচুড়িটা। গ্যাস বন্ধ করে দিয়েছি অনেকক্ষণ আগেই। এই গরম গরম এরকম পাতলা পাতলা খিচুড়ি খেতে না দারুণ লাগে। আর আজকে বাদাম দিয়েছিলাম, তো মানে বাদাম দিলে তো আমার খিচুড়ি খেতে আরও ভালো লাগে বাদাম দেওয়া। আর এখানে বেশিরভাগ গোবিন্দভোগ চালটা বেশি আছে, আর এমনি ভাতের যে চালটা ওটা কিন্তু কম আছে। ঠিক আছে, তো এখানে সর্ষে পাবদা কিন্তু হয়ে গেছে, আর খিচুড়ি বেড়ে নিয়েছি। আর ওখানে আমের আচার আছে, তো আমের আচার আর খিচুড়ি আর হচ্ছে আর সর্ষে পাবদা। তো এখানে খাবার দাবার সমস্ত কিছু বেড়ে নিয়েছি, চলো খাবার দাবার খেয়ে নিই। এখন বাজছে 3:15। মেয়ের কিন্তু মোটামুটি খাওয়া হয়ে এসছে, আর দুখাবল এরকম কি আছে। হাজব্যান্ডের কিন্তু খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ড বেরিয়েছে এক জায়গায়, তো বলছি কোথায় বেরিয়েছে। হাজব্যান্ড খাওয়া হয়ে গেছে, মেয়ে কিন্তু ওখানে খাচ্ছে এখনো, আর দুখাবল মতো আছে। হাজব্যান্ডের আজকে বিয়ে বাড়ি আছে রাত্রেবেলায়, ওদের অফিস থেকেই আর কি। তো বিয়ে বাড়ি আছে, তো একজন ইউনিটে কাজ করে, তার বিয়ে আজকে, তো মানে রিসেপশন আজকে। তো তার গিফট কিনতে গেছে, সবাই যারা যারা যাবে সবাই মিলে একটা গিফট কিনতে গেছে। আমি এখন সকাল থেকে সেরকমভাবে হয়নি ঝাড়টার দেওয়া, তো এখন ঝাড়টা দিয়ে দিলাম, কারণ ঝাড়টা না দিলে কিন্তু আমার মনে অস্বস্তি লাগছিলো, কারণ খেয়ে পরে আমি আর ঝাড় দিতে পারবো না। তো ওই জন্য আমি একটা তাড়াতাড়ি করে প্রত্যেকটা রুম ভালো করে ঝাড় দিলাম। রুমগুলো কিন্তু বাগিয়েও রাখা আছে সুন্দর করে। ওখানে এটা দিয়ে দিয়েছি, পর্দা দিয়েছি, চাদরটাও দিয়ে দেবো। আগে খেয়ে নিই, তারপর চাদরটা দিয়ে দেবো। লাইটটা অফ করে দিই। এই রান্নাঘরের মোটামুটি কাজ সব শেষ, বাসন টাসন হয়ে গেছে, শুধু আমি খেতে পারবো আর কি। এই ঘরটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই আছে, করে নিয়েছিলাম একটু আগে, ছাড় দেওয়ার আগে সমস্ত ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছিলাম। বাইরেটাও কিন্তু ঝাড় দিয়ে দিয়েছি, এই সিঁড়ি থেকে শুরু করে একদম এগুলো সব ঝাড় দিয়ে দিয়েছি। এবং এই গলির গেটটা খুলে একদম গলিটা পুরো ঝাড় দিয়ে একদম বাইরে বার করে দিয়েছি, এবং তালাও লাগিয়ে দিয়েছি। আর কেউ আসবে না এই পথ দিয়ে, মেয়েকে তো টিউশন যাবো আজকে, ওই জন্য কেউ আসার নেই, ওই জন্য লাগিয়ে দিয়েছি চাবি। আর এইগুলো সব পরিষ্কার করে নিয়েছি। শুধু এই ঘরটাই বাগানো হয়নি, মানে এখানে যা যা রাখা আছে, এই যে আলনা থেকে সব পাতবো। ঠিক আছে, মানে পারবো, পেরে সমস্ত সোয়েটার মানে শীতের যে জামা কাপড়গুলো সেগুলো রাখবো। আর হাফ সোয়েটার হাফ জামা সব তো রেখেই দিয়েছি।
সরি হাফ সোয়েটার না, জামা, হাফ জামা টামা সব রেখে দিয়েছি। যা ফুল আছে সব ফুলগুলো বার করব, হাফগুলো সব ঢুকিয়ে দিয়েছি, ফুলগুলো সব বার করেছি টুকটাক। এগুলো কিন্তু বাগিয়ে গুছিয়ে রাখবো, আলনাটা বিকেলে মেয়েকে টিউশনে দিয়ে এসে তারপরে এই কাজটা করব। বাইরেটা কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। ওগুলো সব পরিষ্কার করেছি, দেখো গলিটা কত পরিষ্কার লাগছে এখন। রাস্তার ধুলো, গাড়ির ধুলো, ঠিক আছে, পাতা এসব পড়ে থাকে তো ভালো লাগে না দেখতে। তো এইসব পরিষ্কার করে নিয়েছি প্রত্যেকটা জায়গা। যেটুকু কাচাকুচি দরকার ছিল সেটুকু কাচাকুচি কমপ্লিট করে নিয়েছি। এবারে আমি ভাতটা মানে খিচুড়িটা করেছি, খিচুড়ি আর সর্ষে পাবদা করেছি। তো এগুলো খেয়ে নেব। আর পাবদা মাছটা না ভাজা খেতে ভালো লাগে না, তার জন্য সর্ষে পাবদা করলাম। নিতে গেছিলাম মোরলা, কিন্তু পেলাম পাবদা। প্রচুর এখন ভেটকি উঠেছে, কারণ এখন বিয়ের সিজন, তো ভেটকিটা প্রচুর উঠেছে, কারণ বিয়ে বাড়িতে ভেটকিটা অ্যাভেলেবেল থাকে, তার জন্য মার্কেটেও এখন ভেটকি প্রচুর ভেটকি দেখলাম। ঠিক আছে, তো ভালো লাগলো, ভেটকিটাই নেওয়ার ইচ্ছে আছে। নেক্সট সানডেতে ভেটকিটা নিয়ে আসবো। আর বেশি কথা বলবো না, এবারে চটপট করে খেয়ে নিই, তারপরে কিন্তু মেয়ের টিউশন যা আছে তারপরে ওই ঘরটাও বাগাতে হবে, কারণ ঘরটা দেখে আমার না মাথাটা গড়গড় করছে। আমি না তো মানে পরিষ্কার পছন্দ করি, তো মানে এরকম ভালো লাগে না আমার অগোছালো হয়ে থাকলে ঘর। আমাদের আজকের ডিনারে রয়েছে বাটার গার্লিক নান, নলেন গুড়ের রসগোল্লা, চিলি চিকেন, পালক পনির, চিকেন ললিপপ, সবকটাই মেয়ের ভীষণ পছন্দের। চলো মেয়ের প্লেটটাও লাগিয়ে দিই, চটপট করে খেয়ে নেব। এখন বাজছে 9:15। চলো খেয়ে নেবে, হ্যাঁ চলো। মেয়ে গেছিল টিউশন থেকে আমি নিয়ে আসলাম। হাজব্যান্ড গেছে বিয়ে বাড়ি, ওর বিয়ে বাড়ি আছে, ঠিক ওই কারণের জন্য কিন্তু এত কিছু মেনু করা। তো মেয়ের মন খারাপ না লাগে আর আমারও মন খারাপ না লাগে, তো সেই জন্য করলাম। চিকেনটা ছিল তো বানিয়ে দিলাম, ভালো চিকেনটা ছিল তো ভাবলাম একটু বানিয়ে দিই। তো আর ললিপপের পিসগুলো রেখে দিয়েছিলাম স্পেশালি, তো আমার মানে করে দিলাম আর কি রান্না করে। আর পালক পনিরটা ছিল কালকে অল্প, তো সেটাই আর কি, মেয়ে অল্প আমি অল্প নিয়ে নিয়েছি। মেয়ে কিছু তোমার সাথে বলতে চাই, সেটা আগে বলুক, তারপরে আমি কথা বলছি। বলো কি বলবে? ওটা হলো আঙ্কেল পার্টি ছিল, তাই জন্য শুধুমাত্র আঙ্কেলদের নিমন্ত্রণ তো, তাই জন্যই বলছি আর কি, ফ্যামিলি পার্টি নয়, আঙ্কেল পার্টি নিমন্ত্রণ, আঙ্কেলদের নিমন্ত্রণ শুধুমাত্র। চলো মেয়ের খাবারটাও রেডি করে দিই, ওখানে পালক পনির গরম করে রাখা আছে, মেয়ের খাবারটা রেডি করে দিই, চটপট করে খেয়ে তারপরে শুয়ে পড়বো। গুড মর্নিং বন্ধুরা, আজ নেক্সট ডে কিন্তু সকালবেলা হাজব্যান্ডের মানে ইচ্ছাতে আর কি আমি সুজির ছিলকা বানাচ্ছিলাম। তো সুজির ছিলকায় বানানোর জন্য এখানে পেঁয়াজ এবং গাজর এবং লঙ্কা আর চাট মশলা একটু নুন দিয়ে কিন্তু সুন্দর করে মানে করে নিচ্ছি আর কি ছিলকাটা। তো হাজব্যান্ডকে দিয়ে দেবো, সস দিয়েই খাওয়া হয়ে যাবে। যাই হোক আমি কিন্তু খাই না এসব, আমি একটা খেলাম, একটা খাওয়ার পর মুড়িটা খেতেই হবে, মানে মুড়িটা একটু লাস্টে না খেলে আমার অম্বল টম্বল অনেক কিছু হয়ে যায়, ঠিক আছে। তো যাই হোক মুড়িটা না খেলে আমার স্যুট করে না অন্য কিছু। যাই হোক এখানে কিন্তু দেখতে পাচ্ছ একটা ব্যাগ, এই ব্যাগটা সেই বাঁকুড়া থেকে এসছে। বাঁকুড়া থেকে আমাকে আমার মা বাবা কিছু পাঠিয়েছে, এবার কী পাঠিয়েছে সেটা খুললেই বুঝতে পারবো। চলো আমার সাথে তোমরাও দেখো যে কী পাঠিয়েছে, ঠিক আছে। তো এখানে আছে হচ্ছে এক প্যাকেট ভর্তি চানাচুর, ঠিক আছে, পুরো মানে বেশি এবার জানি না, 1 কেজি মনে হয় প্যাকেটটা। যাই হোক এখানে এসছে বাড়ির গাছের পেয়ারা, এই পেয়ারাগুলো এতটাই সুন্দর, ভেতরে কিন্তু পুরোটাই পিঙ্ক কালারের, ঠিক আছে। আর প্লাস্টিকে বাঁধা আছে, ওই জন্য কিন্তু দেখেছো যে একদম গ্রিন কালারের পেয়ারাগুলো হঠাৎ করে হলুদ হয়ে গেছে। যাই হোক 3 দিন তো লাগলো আসতে আমার বাড়িতে, তার জন্য কিন্তু এটা হওয়ার কথা, ঠিক আছে। তো এখানে কিন্তু এই জিনিসটাই আনার জন্যেই কিন্তু এত দূর পাঠানো জিনিসটা। এটা হচ্ছে ঝোলা গুড়। এই গুড়টা না একদম এখন জাস্ট খেজুর গুড়ের যে গাছগুলো হয় ওখান থেকে রসগুলো পেড়ে যে ফুটিয়ে যে জিনিসটা হয়, সেই জিনিসটা কিন্তু এটা এত টেস্টি কি বলবো, মানে সব জায়গায় কিন্তু সত্যি এটা পাওয়া যায় না, ঠিক আছে। আর সত্যি কথা বলতে এই স্বাদের কোনো ভাগ হয় না, এতটাই সুন্দর, ঠিক আছে। তো এটা যে কোনো কিছুর সাথে রুটির সাথে খাওয়ার জন্য, মিষ্টি খাওয়ার থেকে না এইসব গুড় খাওয়া অনেক ভালো, শরীরের জন্য খুব একদমই ক্ষতিকারক নয়। আর এনেছে হচ্ছে মা বাবা দিয়েছে হচ্ছে আমাকে পায়েস করার জন্য গুড়ের লবাদ, ঠিক আছে। তো আমি এটা কিন্তু ডিপ ফ্রিজে রেখে, মানে ডিপ ফ্রিজে না ফ্রিজের মধ্যে রেখে দিই সংরক্ষণ করে, তাহলে কিন্তু কী হয় বলতো, আমার না ফ্রিজের মধ্যে থাকলে না 1 বছরের মতো থেকে যায়,
একদমই নষ্ট হয় না। বিশ্বাস করো, তোমরা কিন্তু কোনো যদি গুড় কিনে রাখো না, তাহলে ফ্রিজের মধ্যে রেখে দেবে, তাহলে কিন্তু দেখবে অনেক দিন থাকবে। ঠিক আছে, মিনিমাম 1 বছর, মানে দেখো আধা মাস তো থাকবে, 6টা মাসও থাকুক, 5 মাসও থাকুক, তাহলেই তো হবে, তাই না? তো এখানে ফুলগুলো কিন্তু তুলে নিয়েছি, এখানে জবা ফুলগুলো তুলে নিয়েছি আর কি। তো অন্য ফুল এখনও তোলা হয়নি, বাকি মানে তোলা হয় বলতে শিউলি ফুলটা তোলা হয়ে গেছে। তো কিন্তু শিউলি ফুলটা না এখন এতটাই কমে গেছে, ঠিক আছে, ঝাঁট দিয়ে কিন্তু এখানে সাইড করে রেখে দিয়েছি, পরে ঝাঁট দেবো। মানে ওইদিকে ঝাঁট মশলা সব কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র রান্নাঘরটা বাকি আছে। কারণ রান্নাঘরটাতে না যখন সবজি কাটি আর যখন রান্না করি না, নিচটাতে এত তেলতেলা হয়ে যায়, আর যেটা সবজিটা ধরো কাটবো, সেই সবজিটার জন্য না এত পায়ে লাগে। ওই জন্য না আমি ঠিক করেছি, ডিসাইড করেছি আর কি, যে আমি না সবজিটা কাটার পর আমি এই রান্নাঘরটা ঝাড় দেবো। রান্নাঘরটা আগে ঝাড় দেবো না, রান্নাঘরটা আগে ঝাড় দিলে না খুব অসুবিধা হয় আমার। হ্যাঁ, মানে খুবই অসুবিধা হচ্ছে, মানে আমি এত কাজ করব, কখন এই করব, আবার রান্নাঘর পরিষ্কার করবো, আবার আমাকে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। তো ওই জন্য আমি কিন্তু রান্নাঘরটা পরিষ্কার এখন করি না, একদম হয়ে গেলে তারপর একদমই পরিষ্কার করি। তো এখানে কিন্তু আমি ফুল চান করা তো হয়েই গেছে, দেখতেই পেয়েছো তোমার ব্লগের মধ্যে, চান করা হয়ে গেছে। তারপরে কিন্তু আমি একদম ফ্রেশ হয়ে ঠাকুরকে এখন পুজো করে নিচ্ছি আর ঠাকুরের পুরনো বাসি ফুলগুলো ফেলে দিয়ে আমি কিন্তু খাবারের জল দিলাম ঠাকুরকে, ঠাকুরের জল, প্রসাদ সব কিছু কিন্তু আমি এখন দিয়ে দেবো, দিয়ে কিন্তু ভালো করে পুজোটা সম্পন্ন করে নেবো। তো তোমরা ভিডিওটা দেখো এবং এনজয় করো। আর যদি নতুন হয়ে থাকো ভিডিওগুলোতে, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধটা রইল। আর যদি এতদূর পর্যন্ত ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই লাইক করে দিও, ঠিক আছে? তো কার ভিডিওগুলো সবাইকে ভালো লাগছে কিনা সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার মেয়ে কিন্তু এই যে ঠাকুরের পিছনটাতে টেন্ট হাউস বেঁধে দিয়েছি, এতই খুশি, সারাটাক্ষণ ওখানেই বসে থাকে, ঠিক আছে? যাই হোক, ভেতরে কিন্তু আগেরবারের মতো ওখানে অত মোটা কিছু পাতা যায়নি। তো একটা মানে 2খানা চাদর পাতা হয়েছে, একটা মাদুর পাতা হয়েছে, ঠিক আছে? তো এইগুলো পাতা হয়েছে আপাতত। ওগুলো বলেছি যে বেশিক্ষণ থেকো না, কারণ বাইরের রুমটা না অনেক ঠান্ডা। তো তোমরা দেখেইছো যে আগের বারে যে আমি কোথায় মানে টেন্ট হাউসটা লাগিয়েছি, কিন্তু বাইরের রুমটা। তো বাইরের রুমটা না খুব ঠান্ডা, জানো তো। যাই হোক, আমি কিন্তু এখানে পুজো সম্পন্ন করে ফেলেছি আমার। তারপরে কিন্তু রান্নাবান্নার দিকে যাব। আজকে জানি না এখন কি হবে, আজকে বৃহস্পতিবার, কিন্তু মাছগুলো আছে, বক্তব্য এটাই। কারণ মাছগুলো আছে, মাছগুলো নষ্ট হলে না খুব অসুবিধা করে। হ্যাঁ, আর সামনেই শনিবার দিনে অমাবস্যা, তো ওই দিন তো নিরামিষ খাওয়াই হবে। আবার ভাবলাম যে আজকে তাহলে কেন নিরামিষ করবো, এমনি আসি করে দিই, কারণ মাছগুলো আছে তো মাছগুলো নষ্ট হয়ে যাবে, তাছাড়া বেশিক্ষণ থাকে না। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্নাও কিন্তু মোটামুটি শেষ। মেয়ে স্কুল থেকে নেমেই বাবার সাথে চলে গেছে ওই যে দোকানে। মেয়ে স্কুল থেকে নেমেই বোতল টোতল সব ধরে দিয়ে বাবার সাথে চলে গেল দোকান। বাবা যা কিনেছিল সব দিয়ে ফাটিয়ে দিল আমাকে হাতে। চলো ও দোকান থেকে আসুক, আর কি নিশ্চয়ই কিছু লেস টেস, কিছু কুরকুরে চিপস টিপস সেসব নিতেই গেছে। হাজব্যান্ড জল বসিয়ে দিয়ে গেছে, গরম জল, চান করবে বলে। প্রত্যেকটা ঘর কিন্তু ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে, ঠিক আছে? ঘরগুলো কিন্তু সব কটাই মোছা। এই ঘরের অবস্থা ভীষণ বেহাল, মানে কি অবস্থা তোমরা দেখতেই পারছো হয়তো। উফ, যা ছিল আলনা থেকে সব ফেলেছি এখানে, ঠিক আছে? যা দরকার সেটুকুই রাখবো আলনাতে, বাকি সমস্ত কিছু আলমারিতে ঢোকাবো, একটাও রাখবো না এখানে। বাইরে সব নষ্ট হয়ে যায়, বাইরে থাকলে ধুলো হয়ে যায় সব। তো এই বাগাতা কী যে আমার হবে, কতক্ষণ যে লাগবে কোনো ঠিক নেই। হাজব্যান্ড দোকানে থেকে বাটার নিল, দুধ আর মুগ ডালটা শেষ হয়ে গেছে। মুগ ডালের ডাল করেছি, পাবদা মাছ করেছি, সর্ষে পাবদা, আলু ভাজাটা চাপাবো, আর এখানে ভাত করা আছে। গুড ইভিনিং। আমি এখন তোমাদের সবাইকে জানাই গুড ইভিনিং। তো এখন কিন্তু বৃহস্পতিবারের সন্ধ্যে একটু পরে নামবে, এখন বিকেলবেলা। তো আমি কিন্তু এখানের যা পালঙ্কের মধ্যে ছিল সবটা তুলে কিন্তু মেয়ের জন্য রেডি করেছি, হাজব্যান্ডের জন্য রেডি করেছি। তো বলেছি না, যেদিকে মানে কম্বল থাকবে, যেদিকে তোমার জ্যাকেট থাকবে তুমি সেখানে জ্যাকেট রাখবে, যেদিকে জামাটা থাকবে সেখানে জামা রাখবে। দেখা যাক কতদিন রুলসটা ফলো করে। যাই হোক, এখানে কিন্তু এতটাই বালি লাগছিল পায়ের মধ্যে, তো ভাবলাম ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিই। এবার কোনটার মধ্যে বালি আছে সেটা বলতে পারবো না। হ্যাঁ, কিন্তু আমি তো আমার কোনো ড্রেস পার করিই না, তাহলে পুরো বালিটা হবে কোত্থেকে, তাই না? এবার জানি না কী হয়েছে না হয়েছে, আমার ঠিক মনে নেই। আর একদম এটা পরিষ্কার করে নিয়েছে জায়গাটা আর কি। তো এটা পরিষ্কার করার পর তারপরে কিন্তু আমি খাবার খেতে বসবো, তার আগে নয়। এখানে প্রত্যেকটা শিউলি ফুলের যে বলি না প্রতিদিন ওখানে জড়ো করে রাখি, তো কোথায় জড়ো করে রাখি আলটিমেটলি আজকে দেখাতে পারলাম যে কোন জায়গাটা আমি জড়ো করে রাখি। যাই হোক, এই ঝাঁটাটা কিন্তু বাইরে কাউকে ফেলে দেবো, এতটাই বাজে ঝাঁটাটা, ঝাড় দেওয়া যাচ্ছে না একদমই না, ঘরে একদম বাইরে।
এই যে দেখতে পাচ্ছ জবা ফুলের কড়ি এটা, ঠিক আছে, এটা কালকে ফুটবে। এতটাই সুন্দর দেখতে জবা ফুলটা, মানে তোমাকে বিশ্বাস করাতে পারবো না, এতটা সুন্দর, এতটাই মানে সৌন্দর্য ওটার। শুধু ফুটেই আছে তো ফুটেই আছে, মানে কোনো ইয়ে নেই যে ফুটে গেছি হয়ে গেছে ভাই বন্ধ করে দিই, ওসব নেই, ফুটেই আছে জবা ফুলটা। মানে তোমাদেরকে আমি পরের ব্লগে তখন দেখাবো, তখন দেখবে তোমরা যে কত পরিমাণ জিনিসটা ফুলে আছে আর কতক্ষণ ফুলে আছে, ওরকমভাবেই একদম একই রকমভাবেই। তো যাই হোক, আমার মেয়ে কিন্তু এখানে বল নিয়ে খেলছে, তো বলছে ভালো করে শর্টগুলো দেখাচ্ছ, তো আমি দাঁড়া, আমাকে তোর পেছনে যেতে হবে, তাহলে ভালো করে শর্ট দেখতে পাবো। তো তাই হলো আর কি। তো আমি পেছনে গিয়ে কিন্তু শর্টগুলো দেখছিলাম, ঠিক আছে। তো শর্ট দেখছিলাম দেখে কিন্তু এখানে যে জামাটা পরেছে, জামাটা এটা পিপির দেওয়া, হ্যাঁ, মানে সাংঘাতিক বড়, যদিও ও তো চেহারা ওই রকমই পাতলা, মোটা হলে না হলে হতো আর কি। যাই হোক, এখানে কিন্তু বল খেলছে আমার মেয়ে, তো বল খেলে নেবে, তারপরে কিন্তু আমি ঘরের আজকে হবে পাটি সাপটা, তো পাটি সাপটাটা কিন্তু ভিজিয়ে আসবো, মানে সুজিটা। আর মানে সুজিটা না ভিজালে না, সুজিটা না তাড়াতাড়ি করে নরম হয় না, এটা তো খুব সমস্যা। যাই হোক, বক করতে গিয়ে দেরি কিন্তু হয়েই গেছে মেয়ের সাথে অনেকটাই। তোমরা আগে ওর বল খেলাটা দেখো, তারপরে কিন্তু আমি ফিরে আসছি আমার ভয়েস নিয়ে, ঠিক আছে। আচ্ছা, রাতের ডিনারে রয়েছে পাটিসাপটা, তো একটা বসিয়ে দিয়েছি, পাটিসাপটা অলরেডি হয়ে গেছে। একটা তেল, এখানে সমস্ত সুজি এবং ময়দা, এবং এখানে চাছি, বাড়ির তৈরি চাছি, কিছু মিষ্টি ছিল, মানে প্যাড়া ছিল আর কি। তো সেই প্যাড়া দিয়ে কিন্তু আমি একটু দুধ দিয়ে আর পাউডার দুধ দিয়ে ফুটিয়ে ভালো করে মানে চাছি করে নিয়েছি সুন্দর করে। আর এটা দেখো কিন্তু হয়ে গেছে এই সাইডটা। তো পাটিসাপটাটা উল্টে দেবো, এই সাইডটাও কিন্তু হয়ে গেছে। পুরটা দিয়ে দিলাম, এটা হচ্ছে গুড়ের পাটিসাপটা, আজকে মা যে গুড়টা দিয়ে পাঠিয়েছে সেই গুড়টা দিয়ে কিন্তু এটা করেছি, পুরটা তৈরি করেছি। পুরটার মধ্যেও অল্প গুড় দিয়েছি এবং এটার মধ্যেও কিন্তু গুড় দেওয়া আছে, এটা কিন্তু পুরোপুরি হোয়াইট নয়, ভালো করে লক্ষ্য করে দেখতে পাবে। আর পাটিসাপটা কিন্তু একটা আমাদের হয়ে গেল, চটপট করে কিন্তু পাটিসাপটা সবগুলো করে নিই রাতের জন্য। চলো, আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলো না, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন ব্লগে, খুব ভালো থেকো, অল টাইম স্মাইল করতে ভুলো না, টাটা।